وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত দর্শকবৃন্দ, অনেকদিন পরে আপনাদের সাথে আবার আজকে আমরা প্রশ্নোত্তর পর্বে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের কিছু করা প্রশ্ন আজকে উত্তর দেবো ইনশাআল্লাহ। অনেকেই অনেক ভাই জানতে চেয়েছেন যে শারীরিক অবস্থা কেমন, তো আসলে সবাইকে তো উত্তর দেওয়া কঠিন একসাথে, তো দোয়া করবেন আপনারা। তো চলাফেরার মতো জাস্ট বসতে পারি, শুইতে পারি, কিন্তু হাঁটাহাঁটি করতে পারি না। বিশেষ করে কোথাও গেলে গাড়ির ধাক্কায় সমস্যা হয়ে যায়, এই জন্য কোথাও যেতে পারি না। কিন্তু ঘরে আসি যেহেতু, মনে করলাম একটু আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্বে দেখা হবে, কথা হবে, আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, এই আশায় আজকে বসেছি। আল্লাহ কবুল করুন, দোয়া করবেন। প্রথম প্রশ্ন আসছে, আমি ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম, সেটাতে কিছু সুদ এসেছে। আমার একজন চাচা আছে গরিব, তার একটা পুকুর আছে যেটা খনন করা দরকার, কিন্তু তার সামর্থ্য নাই। আমি যদি সুদের টাকা দিয়ে চাচার পুকুরটি খনন করে দেই, তাহলে কি আমি সুদ মুক্ত বা পাপ মুক্ত হতে পারবো? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত, ব্যাংকে টাকা যেখানে সুদ আসে সেখানে রাখা জায়েজ নেই, এটা খেয়াল রাখবেন। তো যেহেতু রেখেছেন, ভুল করেছেন, টাকা এসে গেছে, সেহেতু সেটা জনকল্যাণমূলক খাতে দিতে হবে। চাচা যেহেতু আপনার আত্মীয়, তো আত্মীয়কে এই টাকা দিয়ে আত্মীয়র কাছে কাছে টানা, অথবা আত্মীয়র এটা যেহেতু এমন কাজ নয় যেটা না হলে নয়, এমন নয়। কারণ পুকুর খনন না হলে মানুষের কিন্তু জীবনে কোনো সমস্যা হয় না। অর্থাৎ এটা হলো কামালিয়াত বলে, এটাকে বাড়তি প্রয়োজনীয় জিনিস, বাড়তি জিনিস। আর প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক জিনিস, দুইটা জিনিসের জন্য আপনি দিতে পারতেন। আর এটা যেহেতু অতিরিক্ত জিনিস আপনার কাছে মনে হয়, আপনার সবার কাছে বিশ্বাস করে যে পুকুর খনন করাটা একটা বাড়তি জিনিস, সেটার জন্য আপনি এই টাকা খরচ করতে পারবেন না। যেহেতু আপনার চাচা, যদি তিনি একেবারে গরিব হতেন, খাবার নিতে পারতেছেন না, বা কোনো এমন আটকে আছেন যে সুদে আটকে আছে, বা কোনো ইয়াতে আটকে আছে, এই কোনো ঋণের ভারে জর্জরিত, তখন ঋণ পরিশোধ করতে দিতে পারতেন। কিন্তু আপনি জানেন যে তিনি গরিব, কিন্তু তার পুকুর খননটা এটা অতিরিক্ত কাজ, সেটার জন্য এই টাকা দিতে পারবেন। এই টাকা জনকল্যাণমূলক খাতে দিবেন, একক না, অনেকেই ব্যবহার করতে পারে, অথবা একক যে ঋণগ্রস্ত আছে, বিপদগ্রস্ত আছে, তাকে দিতে পারবেন। এটা বিপদের ভিতরে পড়ে না, সেজন্য এখানে না দেওয়ার জন্য আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুজিজা এবং জাদু এই দুইয়ের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? আমি হারুত মারুতের কাহিনী কোরআন মজিদে পড়েছি এবং তাফসিরও পড়েছি। সেখানে দেখেছি যদি কেউ না জানায় যে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা আমার কাছে মনে হয় অসম্ভব। বোঝার উপায় যদি বলতেন উপকৃত হতাম। মুজিজা এবং জাদু দুইটার মধ্যে পার্থক্য অনেক ব্যাপক পার্থক্য। কিরকম আমি বুঝাই বলি, সেটা হচ্ছে, মুজিজা দাবি যে করে নবুয়ত, তার মধ্যে নবুয়তের দাবিটা থাকতে হবে। যারা জাদুকর এরা কোনোদিন নবুয়তের দাবি করে না, এটা প্রথম জিনিস। এখন যদি বলেন যে কোনো নবুয়তের দাবিদার যদি জাদু ব্যবহার করে, সেটা কি বুঝবেন? সেটা বোঝা যাবে তার কর্মকাণ্ডে বোঝা যাবে। জাদুকররা বেশিরভাগ সময় তারা কোনো ন্যাক সুরতে থাকে না। যেমন আল্লাহর কথা বলবে না, রাসূলের কথা বলবে না, দ্বীনের কথা বলবে না। এরা বেশিরভাগ সময় দুনিয়ার বিষয় নিয়ে আলোচনা করবে, যে এটা করতে পারে, ওইটা করতে পারে, এটা করতে পারে। এই জিনিসটা তাদের মধ্যে খুব ব্যাপক দেখা যায়। আর যারা নবীরা কখনো আপনাকে দুনিয়ার বিষয় নিয়ে কোনো চ্যালেঞ্জে যাবে না, তারা সবসময় আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনার বিষয়টা আলোচনা করবে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে নবুয়তের মধ্যে মুজিজাটা যখন ইচ্ছা তখন দেখানোর বিষয় না। আল্লাহ তাআলা যখন তার মধ্যে আল্লাহ তাআলা যেটা বলে দিবেন সেটা হবে, অথবা আল্লাহ তাআলা যখন তাকে সম্মানিত করতে চাইবেন তখন তাকে সেটা দিয়ে থাকেন। যেমনভাবে কারামত সেরকম দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পানি নিয়ে কষ্ট পেয়েছেন, আবার কখনো কখনো তার পানি নেই, তার হাত থেকে আঙ্গুল থেকে পানি বের হয়েছে এবং সারা লোটা ভর্তি হয়েছে, বিভিন্ন বালতি ভর্তি হয়েছে এবং সবাই ওযু করেছেন। আবার কখনো কখনো পানিতে তিনি কষ্টও পেয়েছেন। তো বোঝা গেল যে সবসময় তিনি সেটা ঘটান না। জাদুকররা ঠিকই জাদুর মাধ্যমে যেটা সবসময় দেখাতে চেষ্টা করে, তাদের সুনির্দিষ্ট কিছু কর্মকাণ্ড, এগুলো তারা সব কাজ পারেন। এই জন্য দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা জাদুকররা যা দিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন যে আলকি আসাক, এই মুসা আপনি আপনার লাঠিটা রাখুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগেও জানেননি যে লাঠিটা সাপ হয়ে যাবে। তো তখন তিনি এই লাঠিটা সাপ হওয়ার বিষয়টা মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছে রাখছে, সাপ হয়ে সবগুলি খেয়ে ফেলেছে। জাদুকরদের কাজ কিন্তু সবগুলি খেয়ে ফেলতে, এরকম বাড়তি জিনিসের দিকে যায় না, একক জিনিস দেখায় জাদুকররা। ধরুন জাদুকররা দেখছে একটা মার্বেল টিপ দিয়ে টাকার মতো দেখাচ্ছে আপনাকে, কিন্তু এই টাকা গিয়ে আরেকটা কিছু হয়েছে এবং তার বিশাল ভয় দেখাচ্ছে, সবকিছুকে এত কিছু জাদুকররা করতে পারে না। জাদুকরদের কর্মকাণ্ড সীমিত, আর মুজিজা বিষয়টা অসীম একদিক থেকে। আর জাদুকররা ভেলকিটা তারা যে দেখায়, সেটা শুধুমাত্র কিছু মানুষের মধ্যে ভেলকি লাগে, সবার মধ্যে লাগে না।
মা জি তুমি বিশ্বাস ইন্নাল্লাহ সাইয়্যিবতুহু, যারা এটা পড়বে তাদের দেখা যায়, বুঝে যায় তারা যে এটা জাদু জাদু করতেছে। এবং বেশিরভাগ মানুষের অনেকের যারা দিনের উপর থাকে তাদের কাছে স্পষ্ট হয়ে যায়। কিন্তু মুজিজা যারা দেখায় তারা দিন দেখলে বুঝতে পারে যে এটা এই কোনো ভেলকি নয় বা জাদু নয়, এটা এটা একটা এমন জিনিস যেটার পিছনে বা যেটাকে ইয়া করা, এটাকে চ্যালেঞ্জ করা এটা কঠিন, এটা এরকম কিছু করতে পারবে এমন করা কঠিন। তো দুই দিক থেকে আপনি বুঝতে পারেন পার্থক্যটা। 3 নম্বর পার্থক্য হচ্ছে সাধারণত জাদুকররা এরা অসুচি থাকে, তারা পবিত্রতা দিনের ব্যাপারে মানা এগুলির ব্যাপারে তাদের কোনো ধারণা নাই। আপনাদের জাদু দিয়ে তারা শুধুমাত্র দুনিয়ার বিষয়টা বেশিরভাগ তারা বশ করতে চেষ্টা করে। কিন্তু মুজিজা যিনি দেখাবেন, তিনি মুজিজা দেখানোর জন্য মুজিজা দেখান না। বিপদে পড়লে, সমস্যায় পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন তাকে বিশেষ সাহায্য করা হয়, অথবা বিশেষ সময় বিশেষভাবে তাদেরকে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে এই বিষয়টির জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা নতুন পথ উন্মুক্ত করে দেন। আরেকটি জিনিস হচ্ছে মুজিজা শব্দটির বিষয়টা আমাদের জানা দরকার। কোরআন এবং হাদিসে মুজিজা শব্দটি আসে না। কোরআন এবং হাদিসে আয়া আসছে, নিদর্শন আসছে। তো নিদর্শন জিনিসটা অর্থই হচ্ছে যে তিনি যে নবী, তার একটি নিদর্শন হিসেবে তিনি কিছু প্রকাশ করবেন এবং তার কিছু প্রকাশ হয়ে যাবে। যেমন দেখুন সুলাইমান সালেহ আলাইহিসসালাম তার উষ্টি বের হয়ে বাচ্চাও দিছে, দেখেন ডবল আরেকটা কাজও করে ফেলছে। এই জাতীয় জিনিসগুলো আপনি জাদুর মধ্যে এরকম 10টা 12টা দেখাতে পারবেন না। জাদু একটা ভেলকি হয়, একটা অংশ, এবং জাদুগুলো করা কোনোদিনই দাবি করে না তারা নবী বা কোনো কিছু। এবং এই জন্য যারা মিথ্যা নবুয়ত দাবি তারা কিন্তু ওই ঠিক জাদু জিনিস একটা দুইটা জিনিস দেখাতে পারবে আপনাকে, এটা করতে পারে ওটা করতে পারে, কিন্তু তারা বিভিন্ন রকম হরেক রকম জিনিস দেখাতে পারবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আয়াতগুলো, নবুয়তের নিদর্শনগুলো বহু রকমের ছিল। কোরআন ছিল তার কোরআন চিরস্থায়ী, যেমন একটি নিদর্শন, সেটা তার নবুয়তের নিদর্শন হিসেবে আজও আছে, পরেও থাকবে, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ধরেন আর কোনো জাদুকর সে মরে গেলে শেষ হয়ে যায়, কিন্তু এই কোরআনের মুজিজা কিন্তু কোরআনের আয়াত নিদর্শন সবসময় যেন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তার আঙ্গুল থেকে পানি বের হয়েছে, কখনো তিনি আল্লাহর পক্ষ থেকে গায়বী সংবাদ দিয়েছেন, কখনো তিনি কারো ইয়ার উপরে দোয়া করে, অসুস্থতার উপরে চোখ ভালো হওয়ার পর্যন্ত দোয়া করেছেন, চোখ ভালো হয়ে গেছে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরেক রকম বিভিন্ন রকমের তার নবুয়তের নিদর্শন ছিল। অথচ জাদু করা শুধু নির্দিষ্ট কিছু জিনিসকে দেখাতে পারে, এগুলো দিয়ে আপনি স্পষ্ট বুঝতে পারেন। মোট কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই পার্থক্য বুঝতে পারে যে ব্যক্তি জাদুকরের দিকে এবং ইমানদারের দিকে তাকাবে, সেটা বুঝতে পারে। আর যেহেতু এখন বর্তমানে নবুয়ত আসার কোনো সুযোগ নেই এবং যে দাবি করে সে মিথ্যাবাদী, সুতরাং আপনার মুজিজা এবং জাদুর মধ্যে পার্থক্য এখন স্পষ্ট। এখন জাদু আছে, জাদু আগেও ছিল, রাসূলের আগেও ছিল, এবং জাদু এখনো আছে, এবং জাদু আর পরেও থাকবে। জাদু এটা হচ্ছে নফসে না থাকার শক্তি, এটা ব্যবহার করে এবং এটার শিক্ষা দেওয়া দুনিয়ার মানুষকে, ইমানদারকে থাকবে আর কাফেরকে হয়ে যাবে, এটা দিয়ে দুনিয়া পরীক্ষা করার জন্য একটা সামগ্রী দেওয়া হয়েছে, এটা মূল জাদু যেটা। আর যেটা দুনিয়ার বুকে যে সমস্ত আজ বিভিন্ন মানুষ হাতের কারসাজি দিয়ে কিছু দেখানো হয়, কেউ বিভিন্ন ঔষধ মেখে কিছু করা হয়, অথবা কিছু এই জাতীয় যেগুলো করা হয়, অথবা কিছু চোখের বেলকি লাগানো, এগুলি স্পষ্ট যে এগুলো যে কোনো মানুষই করতে পারে, যে কোনো সময় মানুষের ছিল। এবং এগুলোর মাধ্যমে যেটা হয় এটা জাদু, এটা যে জাদু বা এটা যে কোনো একটা খেলনা বা এটা এই জাতীয় একটি মানুষের সাময়িক একটা মুহূর্ত তৈরি করে বোঝার জন্য যে এটা এরকম হচ্ছে, এটা মানুষ কিন্তু বুঝতে পারে। আর মুজিজাগুলো সাধারণ এরকম নয় কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নিদর্শন ছিল সেগুলো আপনি অন্য কাউকে কখনো দেখতে পারবেন না যেটা তিনি এটা সবসময় করে যাচ্ছেন, বা তিনি তার এটা আছেই, বা তার বহু রকমের হরেক রকমের আছে, এরকম কিছু দেখতে পাবেন না। যদি আপনি বলতেন যে মুজিজা এবং কারামতের একটা ব্যাপার ছিল, মুজিজা যদি ওই সময় হয় যখন নবুয়তের সাথে দাবি থাকে, আর কারামত হয় যখন তিনি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাকে কারামত দিয়ে সম্মানিত করেন, যাতে করে মানুষ ঈমানের উপর থাকতে পারে, সেজন্য তাকে সেটা সহযোগিতা করে থাকেন। কেউ যদি কোনো দ্বীনের বাইরে চলে, অর্থাৎ যে কোনো নবীরা দেখেন যাই দেখাইছে সবাই একটা জিনিস চেয়েছেন, আল্লাহর ইবাদত হোক এবং রাসূলুল্লাহ তার অনুসরণ করা হোক। যদি এই দুইটা জিনিস আল্লাহর ইবাদত এবং রাসূল অনুসরণের জন্য কেউ করে, তো বর্তমান সময়ে কেউ করে, তাহলে বুঝবেন যে তার এটা কারামত হচ্ছে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। কিন্তু নিজের দিকে আহ্বান করলে বুঝবেন যে এটা ঠিক না, তার জন্য নয়। এই জন্য বুঝবেন যে এটা জাদু অথবা কোনো ভেলকি বা কোনো এই জাতীয় খেলনা বা কারসাজি, হাতের কারসাজি বা হাতের চালাকি, এগুলো বুঝতে পারবেন। সুতরাং আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় যে বোঝাটা অসম্ভব কিছু নয়। সম্ভবত আপনার কাছে বেশি সমস্যা মনে হয়েছে জাদুকররা সাপ দিল, মুসা সাপ দিলেন, কিন্তু দুটোর মধ্যে বিশাল পার্থক্য আপনি দেখেছেন যে জাদুকররা শেষ পর্যন্ত বুঝলো যে তাদের এই কারসাজি এখানে চলবে না, তারা ইসলাম গ্রহণ করলো, তারা নিজেরা বুঝছে তারা হেরে গেছে। সুতরাং জাদু কখনো
মজার পর্যায়ে যায় না। জাদু এটা সবাই বুঝতে পারে, এই লোকের আচার আচরণ চলাফেরা দেখেই যে এরা আসলে জাদুকর, এরা কোনো ভালো মানুষ নয়। এটা আলহামদুলিল্লাহ সুস্পষ্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন হলো, আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে ভারতবর্ষে অবতরণ করেন, এই কথাটি সহিহ কোনো দলিল আছে কিনা, কথাটি কতটুকু গ্রহণযোগ্য? দেখুন, আদম আলাইহিসসালাম নিঃসন্দেহে তিনি জান্নাতে আদনে ছিলেন, যেখানে ছিলেন নিয়ামতপূর্ণ জান্নাতে। সেখানে তিনি আল্লাহ তাআলা নিষিদ্ধ একটি গাছ থেকে তিনি খাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই গাছের নাম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, কারণ এই গাছের নাম নিয়ে সরাসরি কোনো হাদিস আসে নাই। আমাদের দেশে বিভিন্ন রকমের নাম এক একজনের নাম উল্লেখ করে বা বিভিন্ন বইতে আছে, এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং গাছ থেকে, নির্দিষ্ট গাছ থেকে খেতে নিষেধ করেছেন। গাছের ফল বা গাছের যেই হোক সেটা তিনি খেয়েছেন এবং তার স্ত্রীও খেয়েছেন। তো এই দুইজনের খাওয়ার কারণে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। দুনিয়াতে প্রেরণ করার ক্ষেত্রে কোথায় প্রেরণ করা হয়েছে এটা কিন্তু কোরআনেও বলে নাই, হাদিসও সুস্পষ্টভাবে আসেনি। যেখানে বলা হয়েছে যে আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে, একটা বর্ণনায় আসছে, সেই বর্ণনাটা দুর্বল, সুতরাং সেটা দিয়ে আমরা দলিল না দেই। তবে আমি যখন শ্রীলঙ্কায় গেলাম দেখেছিলাম তারা একটা পাহাড়ের উপরে একটা পাকে বলছিল যে এটা অ্যাদাম ফিট, আদমের পা। আবার হিন্দুরা বলছে এটা শিব ফিট, শিবের পা। আবার দেখলাম খ্রিস্টানরা বলে যে এটা হচ্ছে যিশু পা বা এরকম তারা বলে থাকে। এক একজনে এক এক দাবি করে থাকে, কারণ প্রত্যেক ধর্ম দাবি করে থাকে এটা তাদের পা। আসলে এই পা এতদিন পর্যন্ত থাকার কথা না, যদিও আমরা এই সনদ দিয়ে সাব্যস্ত হয়নি, সেহেতু এই আদম ফিট আমরা বলি না। তারপর আপনি আরেকটা জীবন দেখবেন, তিনি দেখবেন, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ুর এলাকার মধ্যে যে একটা জায়গা আছে পার হওয়ার জায়গা, এটা এখনো সেটা জায়গার নাম হচ্ছে অ্যাদাম ব্রিজ, অর্থাৎ আদমের ব্রিজ অর্থাৎ আদমের সাঁকো, যেটা পার হয়ে তিনি আসছেন। এরকম মানুষের মধ্যে প্রচলিত আছে। এগুলো প্রচলিত জিনিসগুলো শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। নিয়ম হচ্ছে এগুলো যদি কোনো সনদ দিয়ে আসতো আমরা এগুলো বিশ্বাস করতাম। যেহেতু সনদ দিয়ে আসে নাই, এগুলিকে আমরা বিশ্বাসের পর্যায়ে নিতে পারি না। আর যদি এমন হতো যে আহলে কিতাবদের কোনো গ্রন্থে আসছে, তাহলে আমরা এটাকে বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যে আমাদের কোরআন যদি বিরোধিতা করে না, হতেও পারে আর নাও হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা সত্য মিথ্যা কোনো না বলে চুপ থাকতাম। কিন্তু এগুলো পুরোপুরি সেরকম স্পষ্ট কিতাবে আসে নাই, মানে স্পষ্ট সনদ দিয়ে আসে না, সেহেতু এটাকে আমরা বিশ্বাসের পর্যায়ে না নেই। বরং অবশ্যই যেটা মানুষ বলে থাকে, জিদ্দাকে পেলিয়ে হাওয়াকে ফেলেছেন জিদ্দায়, আদমকে শ্রীলঙ্কা। আপনি চিন্তা করে দেখুন, একজনকে দুই জায়গায় দুইজনকে দিবেন, আপনি কিভাবে মনে করতে পারেন? এবং অনেকে বলে থাকে যে তিনি কাঁদতে 360 বছর কাঁদছে, তারপরে হাওয়ায় মিলিত হয়েছে, আরাফাতে দেখা হয়েছে। এই জাতীয় গল্প আসলে আমাদের বিভিন্ন বইতে পাওয়া যায়, এতে সন্দেহ নাই। বিভিন্ন ইসলামিক বইতে সেগুলো লেখা আছে, কিন্তু এগুলো সনদ একটাও শুদ্ধ নাই। এটাই হলো বিশুদ্ধ ক্ষমতা যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই তাদেরকে মক্কার কাছেই পাঠাবেন কোথাও, কিন্তু এত দূরে পাঠাবেন কেন, এটার কোনো শক্তিশালী দলিল নাই, যেহেতু এটা আমরা না বলি। আরেকটি জিনিস এখানে বিশেষ ভাবে স্মরণ করা দরকার, সেটা হচ্ছে যে পৃথিবী তখন একটা ছোট একটা জায়গা ছিল, প্রশস্ত ছিল না। আপনারা জানেন যে ওল্ড টেস্টামেন্টে লেখা আছে যে যখন নূহের প্লাবন আসলো, তখনই পৃথিবী ভাগ হয়ে যায়, দূরে দূরে সরে যায়। আপনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখবেন অনেক জায়গা আছে, যদি গ্রিনল্যান্ড বলেন বা এই জাতীয় অনেকগুলো জায়গা, যেগুলো টেনে আনলে দেখবেন যে পৃথিবীর সাথে মূল জায়গার সাথে মিশে গেছে। এগুলি জায়গার সাথে ফাঁকা আছে, ঠিক টেনে আনলে দেখবেন যে ঠিক মিশে যাচ্ছে। এর অর্থ তখন কিন্তু পৃথিবী ভাগ হয়ে যায়। তখন পৃথিবী একটা কুৎসা ছিল, এই ছোট একটা জায়গা ছিল, যেখানে আসলে সেখান থেকে ছড়িয়ে ছড়াই পড়তে পারতো। এখন পৃথিবী চ্যাপ্টা হয়েছে, মানে একটু বড় হয়েছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন যে তিনি বড় করছেন এবং ভিতরে পানি ঢুকে গেছে। এর আগে পানি ঢুকা ছিল না, নূহের প্লাবনের পরে জায়গায় জায়গায় পানি ঢুকেছে। তার অর্থ হচ্ছে যে তখন আদম আলাইহিস সালাম যেহেতু এর আগে, সেহেতু আপনি এখানে শ্রীলঙ্কায় ফেলেছে এটা আপনি বলতে পারেন না। যেখানে ফেলেছে সেখান থেকে ধীরে ধীরে জমিন দূরে সরে গেছে, এর দূরে চলে গেছে, এভাবে বলতে। তখনকার দিনে শ্রীলঙ্কার হিসাব ছিল না, আর তখনকার বাংলাদেশ পাকিস্তানের হিসাব ছিল না। বিষয়টা আপনি আশা করি পুরাতন যারা ভূবিদ্যা নিয়ে আলোচনা করে তাদের সাথে আলোচনা করলে আর একটু স্পষ্ট হবে যে এইভাবে আমরা না বলি যে ভারতবর্ষে তিনি নাম ফেলছে আর হাওয়া, আর আমাদের মা হাওয়াকে আল্লাহ তাআলা ইয়াতে ফেলেছেন, জিদ্দায় ফেলেছেন, এরকম প্রচলন আছে। জিদ্দাতে একটা বিশাল কবর আছে লম্বা, এটাকে বলা হয় হাওয়ার কবর, কিন্তু কার দলিল কি? কোনো দলিল নেই। এই জন্য বলা হয় থাকে বিশুদ্ধ মত এটাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ব্যতীত কোনো নবীর কবর এবং কোনো আল্লাহর কোনো নেক বান্দাদের কবর সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না। যারা এগুলো সব ধারণা করে বলে থাকে, লম্বা কবর একটা দেখলে বলে হুদের কবর বা অমুক নবীর কবর, এগুলো সব ধারণা করে। এগুলো অনেক সময় দেখবেন বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পাতায় অথবা বিভিন্ন জায়গায় আপনারা এটা দেখতে পাবেন যে তারা প্রসার করতেছে। এগুলি সবই মিথ্যা, এগুলি বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন? এগুলো কোনো সনদ নেই। বরং একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তার কবর ব্যতীত আর কোনো কারো কবর কোথায় আছে কেউ বলতে পারবে না। অনেকে মনে করে থাকেন যে ইসমাইল আলাইহিসসালামের কবর হচ্ছে হেজরি ইসমাইল, এই জন্য বলা হয়, এই জন্য মক্কার যে অংশটুকু ভাঙ্গা সেখানে কবর আছে। এগুলো শুদ্ধ না, কারণ এই সমস্ত জায়গা খুঁজে এতদিন পর্যন্ত এগুলোতে সুন্দর পাথর বসানো হয়েছে, সুন্দর জায়গা পরিষ্কার করা হয়েছে, কোথাও কোনো কবর চিহ্ন পাওয়া যায়নি। এটা তো তারা কবর দিত তোয়াফের জায়গাতে বা কাবার ভিতরে, এগুলিকেও বিশ্বাস করার কোনো কারণ নেই। আর তৃতীয়ত আল্লাহ তাআলা এগুলিকে লুকিয়ে ফেলছেন, কারণ যত বেশি এগুলি প্রচার পাবে তত বেশি মানুষ কবর গুজারি হবে এবং এর পিছনে চলবে। এই জন্য আল্লাহ তাআলা সেখানে কোনো কবর রাখেননি। এর অর্থ হচ্ছে এই সমস্ত জায়গাতে কবর আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, বরং মাতাফের ভিতরে অমুকের কবর তমুকের কবর যা বলা সবই কোনো বিশুদ্ধ বর্ণায় শুদ্ধ হয়নি, বরং আমরা বিশ্বাস করতে হবে এটাই, আল্লাহ তাআলা যেখানে তার ইচ্ছা সেখানে আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তারা ছিল একসাথেই। এক একজন 30-60 বছর পর দেখা হয়েছে এবং আরাফাতে মিলন হয়েছে। এই জাতীয় গল্প, এগুলো গল্প চলে, বাস্তবে এগুলি কোনো বিশুদ্ধ কোনো ভিত্তি নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিকহ মাসআলায় যে সহি আমল জানা সত্ত্বেও কি ভিন্ন মতামত অনুসরণ করা যাবে? হাকিকত হলো সাধারণদের মাঝে ফিতনা ও ঐক্যের জন্য। হাকিকত হলো সাধারণদের মাঝে ফিতনা ও ঐক্যের জন্য। আসলে প্রশ্নটা খুব বেশি স্পষ্ট নয়, তবে আমরা যেটা বুঝেছি, ফিকহের মাসালায় সহি আমল জানা সত্ত্বেও কি ভিন্ন মতামত অনুসরণ করা যাবে, একটু উত্তর আমরা দিই যে ফিকহের মাসালায় আপনি যখন জানছেন যে সহি এটা আর এটা অশুদ্ধ, দুইটা জিনিস আছে, একটা শুদ্ধ একটা অশুদ্ধ। যেমন ধরেন পায়ের উপরে মসে করা, শুধু পায়ের উপরে মসে করা এটা অশুদ্ধ, এটা ভুল, এটা কখনো আরেকটা আমল করা যাবে না, অর্থাৎ আপনাকে পা অবশ্যই ধুইতে হবে। এখন যে ব্যক্তি ও আরজুলেকুম পড়ে দলিল দিচ্ছে তার দলিল শুদ্ধ না, এবং এই দলিল কখনো ইবনে জারীর আত-তাবারী দেননি, যারা বলে এরা মিথ্যাচার করেছে। বরং মুহাম্মদ ইবনে রুস্তুম আত-তাবারী আরেকজন ছিলেন, শিয়াদের নামে কাছাকাছি নাম হওয়ার কারণে অনেক সময় এই ওর বক্তব্যটা কখনো কখনো ইমাম ইবনে জারীর আত-তাবারীর উপর চালিয়ে দেওয়া হয়। এটা ঠিক নয়, বরং বিশুদ্ধ কথাই হচ্ছে এটা, এবং এই বিপরীত মত গ্রহণ করা কোনোভাবেই যাবে না। সেটা হচ্ছে পা ধুইতে হবে, পা মসে করলে চলবে না। অথচ শিয়ারা তা করে থাকে, পায়ের উপর মসে করে, তারা পা ধোয় না, তারা পায়ের উপরে ভিজে হাত মসে করে চলে আসে। এই জন্য ফিকহি মাসালায় সহি এবং গায়রে সহি দুইটা থাকলে সহিটাই আমল করতে হবে। আর যেখানে প্রাধান্যপ্রাপ্ত মত এবং অপ্রাধান্যপ্রাপ্ত মত দুইটা আছে, এরকম মাসালা প্রাধান্যপ্রাপ্ত মত এবং অপ্রাধান্যপ্রাপ্ত মত, যেমন ধরেন ইমামের পিছনে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না, বিশেষ করে জাহেরি সালাতে, এটা একটা মতভেদপূর্ণ মাসালা। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই মুক্তাদি সাহেব এটা মুক্তাদি পড়বে কি পড়বে না, এটা মতভেদপূর্ণ মাসালা। এবং এখানে বড় বড় আলেমরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন এবং এক এক ইমাম এক একটি মত পোষণ করেছেন, এবং কি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি না পড়ার কথা বলেছেন। ইমাম ইবনে কাইয়িম এই পথের পথিক। অনুরূপভাবে ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী এই কথাই বলছেন যে পড়বে না। অনুরূপভাবে শেখ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি না পড়ার কথা বলেছেন। দেখতে পাচ্ছি যে একটা বিশাল একটা গোষ্ঠী আলেম এই মত নিয়েছেন। কেন? তাদেরও যুক্তি দিয়েছেন, বিভিন্ন দলিল দিয়ে, যুক্তি নয় দলিল দিয়েছেন। তারাও দলিল হচ্ছে এই দলিল হচ্ছে ওই দলিল শক্তিশালী, এরকম যদি হয় তখন আপনার ক্ষেত্রে আপনি সেখানে ভিন্ন মত অনুসরণ করা যাবে। বিশেষ করে ওই সময় অনুসরণ করা যাবে যখন সেখানে দাওয়াতের ক্ষেত্র প্রসারিত করার জন্য আপনি কোনো বিশেষ কারণে আপনি করছেন, তখন আপনাকে অন্য মতটি পোষণ করতে পারবেন। আমাদের শেখ নাম শুনে থাকবেন আপনার, সুদাইসের কথা বলছি আমরা, মক্কার ইমাম। তিনি যখন মালয়েশিয়া ইন্দোনেশিয়া গেলেন তখন তিনি বিসমিল্লাহ রহমান রহিম শব্দ করে পড়লেন ফজর নামাজে বা সালাতে, জাহেরি সালাতে। অথচ এটা তার মাযহাব নয়, এটা তার মত নয়, কারণ তিনি জানেন যে বিশুদ্ধ মত হচ্ছে বিসমিল্লাহ আসতে পড়বে, এটা হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত মত, বিসমিল্লাহ আসতে পারবে। কিন্তু তিনি সেখানে বিসমিল্লাহ জোরে পড়েছেন, শব্দ করে পড়েছেন। কেন? যে এইটার মাধ্যমে তিনি চেয়েছেন যে ইসলামের ভিন্ন মতটাও গ্রহণযোগ্য, ভিন্ন মত যেখানে প্রাধান্যপ্রাপ্ত অপ্রাধান্যপ্রাপ্ত ভিন্ন মতটা গ্রহণ করা যাবে। এখানে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। হ্যাঁ, আপনি আমল করেন যে আমার কাছে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত আমল করেন, যে ব্যক্তি অপ্রাধান্য মতের উপর আমল করেছে তার উপরে খড়াগ্রস্ত হবেন না বা তাকে দিন থেকে বের করে দিবেন না, অথবা এর কারণে তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আপনারা দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদের মধ্যে 3 ভাগের 2 ভাগের মাসালা অথবা 3 ভাগের 1 ভাগ মাসালা, যদি কোনো কমের পক্ষে নিদেন পক্ষে ধরি, মতভেদ হয়েছে। এরা কি জন্য মতভেদ হয়েছে? এই জন্য যে উনার আবু হানিফা রাহমাতুল্লাহর মত হচ্ছে একটি, এইটা প্রাধান্য, আর ওনার কাছে ওইটা প্রাধান্য, এবং তারা ভিন্ন মত দিয়েছেন। এই ভিন্ন মত দেওয়ার কারণে কিন্তু কেউ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওনারা গালি দেন না, ওনারা আবু হানিফা উনিও তার 2 ছাত্রকে এর বিরুদ্ধে কথা বলার কারণে তিরস্কার করেনি, বা দুনিয়ার বুকে কেউ একে অপরকে তিরস্কার করছে না। এর অর্থ হচ্ছে যদি কোনো মাসআলাতে প্রাধান্য ও প্রাধান্য প্রাপ্ত মাসআলা হয় থাকে, উভয় দলিল আছে কিন্তু এটা থেকে ওইটা প্রাধান্য বেশি পাচ্ছে, তখন ভিন্ন মত যে অপ্রাধান্য মত অনুসরণ করা যাবে বিশেষ কোনো কারণে।
এতে কোনো সমস্যা নেই, বিশেষ করে এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে শুদ্ধ অশুদ্ধর মাসালা, যেটা আসহি যদি কেউ বলে দেয় যে এখানে শুদ্ধ একটাই, এটা দুটো হতে পারে না, সেখানে ভিন্ন মত, ফিকহের মাসলা হলো ভিন্ন মতটা অনুসরণ করা যাবে না, ভিন্ন মতটা অনুসরণ করা যাবে না। যেমন আরেকটা উদাহরণ দিই, শিয়ারা তিন ওয়াক্ত সালাত পড়ে। তারা কি করে? 3 ওয়াক্ত সালাত পড়ে, রাতের একটা, দিনে একটা, সকালে একটা, অর্থাৎ জোহর আসরকে একটা পড়ে, এক টাইমে একটা পড়ে নেয়, আর মাগরিব এশাকে একটা পড়ে নেয়। সবসময় তারা এটা করে থাকে, ফজর সালাত। এটা কিন্তু শুদ্ধ অশুদ্ধ মাসালা, কোনোভাবেই একসাথে করা যাবে না, কোনোভাবে একসাথে করা যাবে না, অর্থাৎ কোনোভাবে আপনি ওইটা আমল করতে পারবেন না। আপনাকে ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত সময় মতো ফরজ করা আছে, এখানে অন্যটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ফিকহের মাসালার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি কোনো শুদ্ধ অশুদ্ধের মাসালা, আপনাকে শুদ্ধটাই নিতে হবে, অশুদ্ধটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আর যদি প্রাধান্য অপ্রাধান্য প্রাপ্ত মত হয়, প্রত্যেকের দলিল থাকে, সেখানে সামান্য কারণে দেখা যাচ্ছে এটা কখনো এটা প্রাধান্য পাচ্ছে, কখনো এটা প্রাধান্য পাচ্ছে, তখন আপনি এখানে ভিন্ন মতটা আমল করতে পারবেন কোনো প্রয়োজন হলে, সেটাতে কোনো সমস্যা নেই। তবে এটা যেন হাওয়ার অনুসরণ না, প্রবৃত্তির অনুসরণ না, এটা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় উদাহরণ দিয়ে থাকি এরকম, আমাদের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি মনে করতেন, বা শেখ মোহাম্মদ উসাইমিন হাফিজ রাহমাহুল্লাহ তিনিও মনে করতেন যে রুকু থেকে উঠে হাত বাঁধার মাসালাটা, এটা দুইজনেই বলতেন, এবং আমরা একসময় এটার উপর আমল করতাম, যেহেতু আমার কাছে তখন প্রাধান্যপ্রাপ্ত মত ছিল এটাই। পরবর্তীতে আমরা দেখেছি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার কিতাব উমদাতুল আহকামের শারহ উমদাতুল ফিকহের ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন যে এটা সংক্ষিপ্ত একটা দাঁড়ানো, এটার মধ্যে হাত বাঁধা নেই। তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে সংক্ষিপ্ত দাঁড়ানোটাই কথাটা শুদ্ধ, লম্বা টাইমে হাত বাঁধার বিষয়টা এখানে নেই। তখন এই যে আমার ইজতিহাদ বদল হলো, আমি এখন এটার উপর আমল করি, হাত বাঁধি না। কখনো বাঁধি যখন দেখি লম্বা দোয়া যখন হয়, বেশি দোয়া করি, তখন হাত বাঁধি, তখন বেশি দোয়া করি না, শুধু রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান পর্যন্ত বলি, তখন আমি হাত বাঁধি না, কারণ এটা অল্প সময়ের জন্য হাত বাঁধা ছাড়া সময় লাগে না। কিন্তু বেশি যদি পড়ি যে আহলুস সানা ওয়াল মাজ আহাক্কু মা ক্বাল আবদু কুল্লুনা লাক আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, এতটুকু পর্যন্ত পড়লে হাত বাঁধি, কারণ হচ্ছে লম্বা টাইম কিন্তু আসি, আমি তো এখানে অল্প টাইম থাকছি না, তো লম্বা টাইম হলে আমি বাঁধি। তাহলে এটা ইজতিহাদের বিষয়, যে জায়গাতে এরকম আমল থাকবে সেখানে আপনি ভিন্ন মতটা অনুসরণ করতে পারবেন, অর্থাৎ যেখানে আপনি দেখছেন যে এটাও হতে পারে, এটা হতে পারে। যেমন আপনি আরেকটা উদাহরণ দেই, দুই সিজদার মাঝখানে কি রবিক ফেলি সহিহ হাদিসে সাব্যস্ত, কিন্তু দুর্বল হাদিসে আছে, আরেকটি হাদিসে আছে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফানি, এই বিশাল দোয়াটা আছে। এই দোয়াটার ব্যাপারে দুটি মত আছে, একদল বলে যে দুর্বল, একদল বলে যে শুদ্ধ। শেখুল আলবানী বলেন যে সহিহ, আর শেখ মুকবেল সহ আলমরা, শেখ মুস্তাফা আল আদবি ওনারা বলেন যে এটা দুর্বল। তো আমরা এই দেখি যে যদি আমল বিষয়টা, যেহেতু এটা একটা রেওয়ায়াত দিক থেকে এখানে দোয়ার বিষয়টা আসছে, আর দুই সিজদার মাঝখানে রাসূলুল্লাহ অনেক লম্বা সময় বসতেন, এর অর্থ হচ্ছে যেহেতু লম্বা সময় শুধু বসে থাকতেন না, নিশ্চয় দোয়া করতেন। এর জন্য যদি কোনো কেউ দোয়া করে প্রাধান্যপ্রাপ্ত মত হিসাবে, তাহলে সে করতে পারে, অপ্রাধান্যপ্রাপ্ত মত হিসেবে আমল করতে পারে। আর যদি বলে যে না প্রাধান্যপ্রাপ্ত মত হিসেবে আমি শুধু রব্বিক ফেরলি এটা পড়বো আর পড়বো না, তাহলে এটা তো তার জন্য যথেষ্ট, এখানে অভিন্ন মত আমল করতে পারে। এগুলো প্রাধান্যপ্রাপ্ত মতের ব্যাপারে আমরা বলছি, কারণ হচ্ছে সহিহ গায়রে সহির ব্যাপারে বলছি না। সহিহ গায়রে সহির ব্যাপারে এটা চলবে না যে আমি যেটা সহি না, শুদ্ধ না, এটা আমল করবো, এটা চলবে না। বরং প্রাধান্য মাসালাগুলো দেখবেন। এই জন্য আমরা অনেক সময় যখন ফিকহের মাসালা দেই, তখন কিন্তু ভুল করে বেশি অনেকেই যে শুদ্ধ এটা, তো অন্যটা কি অশুদ্ধ নাকি, অন্যটা অশুদ্ধ। এই জন্য আপনাকে বলতে হবে আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে এটা। আমাদের মদিনা ইউনিভার্সিটি মানা ছিল এই জন্য ওস্তাদ সবসময় মাসআলা বলতেন, এরপর বলতেন যে মাজা তুরাজ্জিহুন ইয়া শাবাব, অর্থাৎ যুবকরা তোমরা কোনটাকে প্রাধান্য দিবে। তো আমাদের এক একজন এক একটা প্রাধান্য দিবে, ওস্তাদ বলে প্রত্যেকে যে প্রাধান্য দিবে তার কারণ বর্ণনা করবে। এখন শুরু হইতো কারণ বর্ণনা করার, প্রত্যেকে হাদিস আনতো, দলিল আনতো, কারণ উল্লেখ করতো। ওস্তাদের কাছে পছন্দ হলে ওস্তাদ বলতে ঠিক আছে তোমারটা তুমি লিখতে পারবে, যদি তুমি দলিল দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই। ওস্তাদের মতের বাইরে গেলেও তিনি সেটা বিরোধিতা করতেন না, কারণ তিনি বলতেন যে ভিন্ন মতটা এখানে গ্রহণযোগ্য। এগুলো হচ্ছে ফিকহের মাসলার ক্ষেত্রে। কিন্তু ফিকহের মাসলার ক্ষেত্রে যেখানে শুদ্ধ অশুদ্ধের মাসলা আসবে, সেখানে ভিন্ন মতটি কখনো এলাও করা যাবে না। শুদ্ধ অশুদ্ধ মাসলা অর্থাৎ যেটা অশুদ্ধটা এলাও করা যাবে না। আর প্রাধান্য অপ্রাধান্য মত হলে সেখানে ভিন্ন মতটিকে কখনো কঠিনভাবে তিরস্কার করা যাবে না। আমাদের সমাজে আজ প্রচলিত আছে বিশেষ করে ঈদের নামাজের তাকবীর নিয়ে যে সমস্যাগুলো, অথবা 8 রাকাত আর 20 রাকাতের যে সমস্যাগুলো, এগুলো কিন্তু প্রাধান্যপ্রাপ্ত অপ্রাধান্যপ্রাপ্ত মাসালা, এগুলো শুদ্ধ অশুদ্ধের মাসালা না। অথচ এগুলো নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করে থাকি। এগুলি আমরা বাড়াবাড়ি না করি, বরং এগুলি আমরা মনে করি আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত যেটা আমল করছি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু এর কারণে তার সাথে সম্পর্ক ত্যাগ করব, তার সাথে আমার এই ইসলামিক ভাতৃত্ববোধ নষ্ট করব, এবং তাকে ভাই হিসেবে জানবো না, কারণ সে উল্টাটা কেন করলো, এইটার জন্য আমাদের মধ্যে কখনো প্রচার প্রসার না হয়। বিষয়টি ভালো করে বোঝার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন আপনি বলেছেন যে হাকিকত হলো সাধারণদের মাঝে, ফিতনা ঐক্যের জন্য। এই কথাগুলো
ফেতনা ঐক্যের জন্য আপনি কি ছাড় দিবেন? না। যদি শুদ্ধ অশুদ্ধের মাসলা আপনি কোনো ছাড় দিবেন না, শুদ্ধ অশুদ্ধ মাসলা আপনি কোনো ছাড় দিতে পারবেন না, কারণ শরীয়ত জনসাধারণ সবার জন্য একরকম আসে, শরীয়ত ভিন্নভাবে আসেনি। অর্থাৎ আপনি যদি বলতে পারেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কিছু জিনিস তার খাস ছিল, এটা ব্যতীত সব কিছু সমান ছিল। সুদ তার উপরও হারাম, আমাদের উপর হারাম, এমন নয় যে তার জন্য জায়েজ আমাদের জন্য হারাম, এরকম না। এমনকি প্রত্যেকটি জিনিসেই বুঝতে হবে যে শরীয়ত সবার জন্য সমানভাবে আসছে। হাকিকত নাম দিয়ে বিশেষ কোনো লোকদেরকে আলাদা করা, এটা ইসলামী শরীয়ত বলে না। এই জন্য কোনো কিছুর ব্যাপারে ঐক্যের জন্য যদি আপনি ছাড় দেন, কোনো মাসালা শুদ্ধ অশুদ্ধের মাসলা আপনি ছাড় দিতে পারবেন না, দিলে আপনি ইমান হারা হয়ে যাবেন। কারণ আপনি ইচ্ছা করে তাহলে মানুষের খুশির জন্য মানুষকে খুশি করতেছেন আল্লাহকে বাদ দিয়ে, এবং এটা শিরকের পর্যায়ে চলে যাবে, সেটা করা যাবে না। আর যদি মনে করেন যে দুইটাই তো আছে, দুইটাই গ্রহণ করার মতো অবস্থা, আমার কাছে এটা একটা প্রাধান্যপ্রাপ্ত মত হলো, যেহেতু এখানে এরা প্রাধান্যপ্রাপ্ত হিসেবে আমল করছে না, আমি এর বিরোধিতা না করি, আমরা এর বিরোধিতা না করি। ধরুন আপনি কোথাও গেছেন, ইমাম সাহেব তিনি আমিন জোরে বলেন নাই, আপনি আমিন জোরে বললেও বলতে পারেন, নাও বলতে পারেন। আপনি যেখানে চুপ থাকেন, আপনি বিরোধিতা না করা কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না। আর যদি এখানে আমিন জোরেও বলেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন আপনি যদি মনে করেন যে মাসলাহাত হচ্ছে আমি এখানে বলবো না, যাতে করে আমি আকীদার কথাগুলি বলতে পারি, পরে আমিনের কথা বলবো, তাহলে আপনি বলতে পারেন। কিন্তু লুকোতে পারবেন না, লুকাইতে যে আমি যে মাসলাহাতের নাম দিয়ে কোনোদিনই আমি সুন্নাহকে বলবো না বা আকীদার কথা বলবো না, কোনোভাবেই মাসলাহাতের নাম দিয়ে আপনি চুপ মেরে থাকবেন। মুসলিমদের ঐক্য চান, কিসের উপর ঐক্য চাচ্ছেন? ঐক্য তো অবশ্যই দুইটা জিনিস হইতে হবে, হয় আকীদা হইতে হবে, না সুন্নাত, আকীদা এবং সুন্নাত ঐক্য হইতে হবে। এর বাইরে অন্য কোন রকম ঐক্য ইসলাম গ্রহণ করে না। কারণ দলীয় ঐক্য, রাষ্ট্রীয় ঐক্য, অথবা সাংগঠনিক ঐক্য, অথবা এই জাতীয় ঐক্যের ইসলামের কাছে কোনো এগুলি কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। এগুলো নিজেরা বানিয়ে বানিয়ে ঐক্য করছেন। এই ঐক্য অথবা আপনার দেশীয় ঐক্য, এগুলি ঐক্য চলে না। ঐক্য হতে হবে আকীদার উপরে, ঐক্য হতে হবে সুন্নাহর উপরে। সুন্নাহর উপরে যদি কোনো আপনি আমলের উপরে ঐক্য থাকেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা সুন্নাহ মানে না, তাদের সাথে আপনি ঐক্য হতে পারে না। এখন আপনি বলেন যে এখানে তো দুইটা আমল দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেমন সাহাবায়ে কেরামের মধ্যে তারা ভিন্ন ভিন্ন মত ছিল ফেকার ক্ষেত্রে, কিন্তু তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কেউ কোনোদিন আক্রমণ করেনি। ফেকার ক্ষেত্রে আপনি আশ্চর্য হবেন যে তাদের মধ্যে বহু মাসলাতে মতভেদ ছিল, একটা দুইটা না। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ইয়ার মধ্যে উল্লেখ করেন, ফতাওয়াল হামাওয়িয়া আল কুবরার মধ্যে উল্লেখ করেন যে সাহাবায়ে কেরাম বহু মাসলাতে মতভেদ করেছেন, মাসলার ক্ষেত্রে, ফিকহি মাসলার ক্ষেত্রে। কিন্তু একে অপরের বিরুদ্ধে কখনো মতান্তর ছিল, তাদের মনান্তর ছিল না। একে অপরের বিরুদ্ধে কখনো তারা মনের দিক থেকে তা খারাপ পোষণ করতেন না, প্রত্যেকে একে অপরকে সমীহ করে, সম্মান করে কথাবার্তা বলতেন। এটাই হোক আমাদের নিয়ম, যে ফিকহ মাসলার ক্ষেত্রে আমাদের পরস্পর আমরা যেখানে উভয়ের দলিল আছে, যেখানে প্রাধান্য অপ্রাধান্য বিষয় আছে, সেখানে একে অপরকে আমরা মেনে নেব। কিন্তু আকীদার মাসলার ক্ষেত্রে এবং সুন্নাতে মানা না মানার ক্ষেত্রে যদি কোনো হয়, সেখানে আমরা কাউকে ছাড় দেবো না। কারণ সেখানে ঐক্যের নাম দিয়ে আমরা ফাটল ধরাচ্ছি, এমন কথা যেন না বলি, বরং বলবো যে ঐক্য হবে সুন্নাহর উপরেই, ঐক্য হবে আকীদার উপরেই। এটার উপরে হলে ঐক্যটা আছে। অনেকে দেখবেন ঐক্য কিভাবে হয়, মুসলিম বিষয়ের ঐক্য নিয়ে টানাটানি করতেছে, এখন বিভিন্ন রকমের টক শো করতেছে, কেউ বা আলোচনা বিষয় দিয়েছে যে কিভাবে মুসলিমরা ঐক্য করবে। আমরা আগেই বলতে চাই, যদি 1000 বারও আপনি ঐক্য করেন, আকীদা বিরোধী কোনো ঐক্য, সেটা ইসলামের ঐক্য নয়, এটা বানোয়াট ঐক্য, এবং আধুনিক কিছু মতবাদের ঐক্য হতে পারে, সেটা ইসলামের কোনো ঐক্য হিসাবে গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে যদি কোনো আপনার সবাই মিলে সুন্নাত, যেহেতু সুন্নত নিয়ে মতভেদ আছে, আমরা এখন থেকে কোরআন মানবো, সুন্নাহ মানবো, এরকম এই ঐক্য গ্রহণযোগ্য না। বরং সুন্নাহ নিয়েই, বিশুদ্ধ আকীদা নিয়ে আপনাকে ঐক্য করতে হবে। যে ব্যক্তি বিশুদ্ধ আকীদা আসবে তার সাথে ঐক্য হবে, যে ব্যক্তি বিশুদ্ধ সুন্নাহ নিয়ে আমল করতে আসবে তার জন্য ঐক্য হবে। এখন যদি কোনো সুন্নাহ আমল করতে গিয়ে একজন এক এক সুন্নাহর উপর আমল করেন, যে এটাও শুদ্ধ, অথবা এটা বেশি শুদ্ধ, এটা কম শুদ্ধ, কেউ কোনটার উপর আমল করছে, এতে ঐক্যের কোনো ফাটল ধরানো যাবে না। এটাকে মেনে নিতে হবে যে এটা উম্মতে মুসলিমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার জন্য এই বৈচিত্র্যটা চেয়েছেন। এই বৈচিত্র্য ইসলামের গ্রহণযোগ্য বৈচিত্র্য, এটাকে অগ্রহণযোগ্য বানানো কখনো ঠিক হবে না। এই জন্য মক্কাতে যখন যান, আপনারা দেখেন ইমাম সাহেব তিনি বড় আমিন জোরে বলতেছেন, আপনি বলেন না। কোনোদিনে তারা বলেন যে আপনি কেন জোরে বলেন না, আপনি মসজিদে আসতে পারবেন না, এটা বলেন না। কারণ এটা স্বাভাবিক জিনিস। আপনিও এরকম হন, আপনার মসজিদে, আপনার যেখানে আপনি সালাত আদায় করেন, সেখানে কেউ যদি কোনো জোরে আমিন বলে, তাকে মসজিদ থেকে বের করে দিবেন না বা তাকে কষ্ট দিবেন না। এবং তার মতে সে আছে, এটা প্রেক্ষিত মাসালা, এ নিয়ে ঝগড়া না করি, বরং আকীদাগুলিতে আমরা বিশুদ্ধভাবে চলার চেষ্টা করি। আর সুন্নাহ মানার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেই, যে সুন্নাহ যদি মানে, একসময় তারা যদি কোনো বিশুদ্ধ সুন্নাহ পায়, এটার উপর আমল করবে। আশা করি বিষয়টি আমাদের বুঝে এসেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শয়তান তো জিনদের একজন, জিনটা কি শয়তানকে দেখতে পায়? প্রশ্নটা আসলে প্রথমেই শুদ্ধ হয়নি, এই জন্য যে শয়তান জিনদের একজন এটা নয়। জিনরা সবাই শয়তানেরই সন্তান, জিনরা সবাই শয়তানেরই সন্তান, অর্থাৎ যত জিন আছে সব ইবলিসের সন্তান। তো এই জিনেরা একে অপরকে, জিনদের মধ্যে যারা ইমানদার যারা, তাদেরকে শয়তান বলা হয় না।
এবং অনেকে ইমান এনেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের কথা উল্লেখ করেছেন যে আন্নাহু কান রিজালুম মিনাস ইয়ারজুনা বি আন্নাহু আন্না লামিন ওয়া আন্না লাম্মা সামিনাল হুদা আমান্না বিহি, আমরা যখন হেদায়েতের কথা শুনলাম ঈমান এনেছি। অন্য আয়াতে আল্লাহ, অন্য সূরাতে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে ঈমান এরাই ওই সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআন আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা নুশরিকা বিনা আহাদা। তো তারা হেদায়েতের কথা শোনার পরে ঈমান এনেছে। যারা ঈমান আনছে তাদেরকে শয়তান বলা হবে না, এরা জিন। এরা জিন। জিন অর্থই হচ্ছে গোপন থাকে যারা, তাদেরকে দেখা যায় না। আল্লাহ বলেছেন ইন্নাহুম ইয়ারাউনাহু হুয়া ওয়া কাবিলুম মিন হাইসু লা তারাউনাহুম, তারা তোমাদেরকে দেখতে পায়, তোমরা তাদেরকে দেখতে পাও না। এটা হচ্ছে নিয়ম জিনরা। তো জিন এবং জিনরা সবাই হচ্ছে শয়তানের সন্তান, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এই শয়তানের সন্তান যারা ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, তাদেরকে আর শয়তান বলা হয় না। কিন্তু অন্য যারা আছে ইসলাম গ্রহণ করে তারা সবাই শয়তান, এবং তাদের সংখ্যায় সবচেয়ে বেশি। এদের একে অপরকে দেখতে পায় কিনা? হ্যাঁ, তারা একে অপরকে দেখতে পায়, তারা একে অপরকে দেখতে পায় এবং তারা একে অপরকে তাড়াতেও পারে। আপনারা জানেন যে অনেক সময় আলেমরা বলে যে তুমি ভালো নেক জিন, তাদেরকে বলে যে তুমি ওকে তাড়িয়ে দাও, তারা তাড়ানোর ব্যবস্থাও করে। যদিও এটা ঠিক নয় এইভাবে তাদেরকে ব্যবহার করা জিনদেরকে, কারণ হতে পারে একসময় তাদের মধ্যে অহংকার চলে আসবে এবং তারা সেজদা দাবি করে বসতে পারে। এই জন্য অনেকেই দেখা যায় জিনদের যারা বশ করে তারা অনেকেই শিরিক করে তাদেরকে বশ করে থাকে। এরপর ন্যাক জিন দিয়ে কেউ কি ভালো কাজ করতে পারবে? যদি কোনো প্রমাণিত হয় যে ন্যাককার সে সালাত দিনদার এবং তারা দিয়ে কোনো ভালো কাজ করাতে পারে, তাহলে ইসলামের সহিত এটাকে নিষিদ্ধের মধ্যে পড়ে না। কিন্তু এটা প্রমাণ করবে কে ভালো মন্দ, এই জন্য এইদিকে মানুষকে উৎসাহ দেওয়া বা তাদেরকে সেদিকে যাওয়ার জন্য কোনোভাবেই কোনোভাবেই উৎসাহ না দেওয়া বা সেদিকে যাওয়ার জন্য কাউকে অনুমতি না দেওয়াই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সেই যুগের সমস্ত জিনকে বলতে পারতেন যে হে জিনেরা, তোমরা যারা আমার ঈমান এনেছো, আমার উপর আসো, তোমরা আমার সাথে এই করো সেই করো, কিছুই বলেন না তিনি। অর্থ হচ্ছে তাদের থেকে কোনো রকমের সহযোগিতা না নেওয়া, এটা হচ্ছে ওয়াইজ কাজ। এবং তারা যদি উইলিংলি কাউকে সহযোগিতা করতে চায় ভালো কাজের মধ্যে, তো তাদের বিরোধিতা করার দরকার নেই, তারা সহযোগিতা করুক। তারা যদি কোনো আপনাকে বলে যে আমি আপনার ব্যাপারে কোনো ওষুধ নিয়ে আসবো বা কিছু এটা নিয়ে আসবো এবং ভালো হয়, পুকুরি কিছু না হয়, তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং সেটাতে কোনো নিষেধের ভিতরে পড়ে না। কিন্তু এটার তাদের প্রতি কোনো রকমের নিজেকে তাদের উপর ভরসা করানো বা তাদের প্রতি নির্ভর করা, এগুলোটাই হলো শিরকি ব্যাপার, এটা যেন না হয়। এই জন্য তাদের দিকে কোনদিন ভুলো তাকাবেন না ফিরে। তারা কি করছে তাদেরকে তাদের ভাবে থাকতে দেন, আপনি আপনার মতো দিন নিয়ে থাকেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। ওদের মধ্যে আপনার মধ্যে কোনো আত্মীয়তা হতে পারবে না, এদের মধ্যে আপনার সাথে কোনো এই জাতীয় রিলেশন হতে পারবে না এবং এই জাতীয় সম্পর্ক তৈরি না করাটাই উচিত। দেখুন কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কি করতো জাহিলি যুগে, এরা কি করতো, বিভিন্ন উপত্যকায় যেত। যাওয়ার পরে সেখানে ভয়ে তারা বলতো যে আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি মিন সুফাহিম, এই উপত্যকার বড় যে নেতা আছে সেই জিনের আশ্রয়ে আসি আমি, ছোটরা যেন আমার ডিস্টার্ব না করে। এটা তো শিরক ছিল। এটার কারণে ছোটরা আরো খেপে যাইতো যে তোরা তো আমাদের ভয় পায়। সাধারণত ভয় পাইলে জিনেরা একটু বেশিই ধরে, যারা সাহসী তাদের সামনে জিনেরা কখনো আসে না এবং তারা মনে করে যে আমাদের চেয়ে এরা বেশি শক্তিশালী, তারা কোনো ক্ষতি করতে পারে না। ভয় পেলেই ক্ষতিটা একটু বেশি করে তারা, কারণ তারা মনে করে যে এখন আমরা আরো কিছু করতে পারি, নিজেরা আস্তে আস্তে ফুলে ফুলে মোটা হয়ে যখন জিনদের শিরিক করে বসে। এই জন্য জিনদের দিয়ে কোনো উপকার নিবেন না। আর জিনদেরকে দেখতে পায় কিনা? হ্যাঁ, জিনরা শয়তানরা জিনদের দেখতে পায়, কারণ তারা একই প্রকৃতির এবং তারা একই বংশের। তো তাদের মধ্যে যারা ঈমান আনে তাদেরকে জিন বলা হয়, আর যারা ঈমানদার নয় তাদেরকে জিন শয়তান বলা হয়। আর শয়তান জিন বলা হয়, যারা ঈমানদার তাদেরকে ঈমানদার জিন বা শুধু জিন বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বামী যদি তালাক দেয়, স্ত্রী যদি না শোনে, তাহলে তালাক পড়বে? স্বামী তালাক দিলে স্ত্রী না শুনলেও তালাক হয়ে যাবে। স্ত্রীর শোনার কোনো প্রয়োজন নেই, স্ত্রীর কাছে কোনো কাগজ পৌঁছারও প্রয়োজন নেই। যদি কোন রকম স্ত্রী জানতে পারে কোনোভাবে পরবর্তীতে যে স্বামী তো তালাক দিয়ে দিচ্ছে, তালাক হয়ে গেছে, কারণ শরীয়তে স্ত্রীকে শুনিয়ে দিতে হবে এমন কোনো কথা কোথাও বলা হয়নি। বরং বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তালাকতুম নিসা ইয়া আইয়ুহান নাবী ইযা তালাকতুম নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। এই নবী যখন তালাক দিবেন তখন ইদ্যত হিসাবে তালাক দিবেন, এই জন্য ইদ্যত করে দিতে বলা হয়েছে। অনেকে এই জন্য বলে যে হায়েদ অবস্থা তালাক দিয়ে তালাক হবে না, এটা বিশাল একটি শক্তিশালী মত, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেন এবং তার মতো অনেকে। কারণ আল্লাহ বলছে ইদ্যত দেখে তালাক দিয়ে, হায়েদ অবস্থা কেন দিবে, এটা একটি মত। কিন্তু এটা হচ্ছে 4 ইমাম কিন্তু এটা বলে না। ইমামদের মধ্যে বড় ইমামরা সবাই এটা বলে দিচ্ছেন যে না, তালাক দিলে হয়ে যাবে, তো এটা গুনাহ হবে, কারণ হায়েজ অবস্থায় তালাক দেওয়া গুনার কাজ। তো তাহলে বোঝা গেল ইদ্যত দেখে তালাক দিতে বলছে, কিন্তু শোনাই দিতে বলে নাই। এই জন্য শোনানো জরুরি না, যেমন এইভাবে সাক্ষ্য রাখাও জরুরি না। যদি কোনো স্বামী বলে যে আমি দিয়ে দিছি হয়ে যাবে, সাক্ষ্য না থাকলেও সেটা হয়ে যাবে। সাক্ষ্য কেন রাখতে হয়? আল্লাহ তাআলা কিন্তু বলেছেন সাক্ষ্য রাখতে এই জন্য, কারণ অনেক সময় অস্বীকার করতে পারে যে আমি দেইনি, অথবা দিয়েছি জোর করে কয়েকজনে মিলে বললো যে আমরা শুনেছি তালাক দিতে, এটা মিথ্যা কথা হতে পারে। এই জন্য সাক্ষী থাকতে হবে, যাতে করে হক কথাটা তারা জেনে যেতে পারে, তাদের একের বিরুদ্ধে ক্ষতি না হয়। এই জন্য স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী যদি নাও শুনে,
সেটা তালাক হয়ে যাবে। তবে নিয়ম মোতাবেক তালাক দিতে হবে, শুধু তালাক উচ্চারণ করলে তালাক হয় না। তালাক উচ্চারণ করলে তালাক হয় না। তালাক দিতে হলে অবশ্যই খেতাব থাকতে হয়। যেমন বলতে হবে যে তোকে বা তোমাকে, অথবা নাম ধরে অমুককে, অমুকের মাকে বলতে হবে যে অমুকের মাকে এক তালাক দিলাম, অথবা বললো যে তালাক তালাক তালাক, এটা তালাক হলো না। কারণ তালাক 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 দুনিয়ার মানুষের তালাক তালাক বলতে পারে, যদিও ঝগড়ার মধ্যে হোক, যদিও সামনাসামনি হোক, কিন্তু এইভাবে তালাক তালাক বলে তালাক হয় না। তাহলে বুঝতে হবে তালাক কখন হয়, সুনির্দিষ্টভাবে ইঙ্গিত করে এবং সুস্থ মস্তিষ্কে, অসুস্থ অবস্থায় নয়, এবং বেহোশ অবস্থানে অথবা তার তালগোল পাকানো অবস্থানে রাগে ক্রোধে ফেটে পড়তেছে, তখন তার ভালো মন্দ জ্ঞান নেই, জ্ঞান শূন্য হয়, তখন তালাক দিলে তালাক হয় না। তো বুঝতে হবে তালাক দেওয়ার কিছু নিয়ম কারণ, সেগুলো দিয়ে তালাক দেয়, স্ত্রী যদি নাও শুনে তবে তালাক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বিষয়টি বুঝে আসছে আপনাদের। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা মেয়ের মাহরাম 14 জন পুরুষ, মেয়ের বাবা কারোর সাথে বিয়ে দিবে না বলেছে। মেয়েটা একটা ছেলেকে পছন্দ করেছে, সেই ছেলে প্রস্তাব দিবে, তার সাথেও বিয়ে দিবে না। মেয়ে নিজেই তার বাবাকে বিয়ের কথা বলেছে, বাবা বলেছে কোথাও বিয়ে দিবে না। মেয়ের পছন্দও না, আবার অনেক প্রস্তাব সেগুলো না। মেয়ের বাবাও মেয়ের ও তার মার সাথে খারাপ আচরণ করে। মেয়ের নানা মামা ও মেয়ের বিয়ে দায়িত্ব নিবে না। এখন এই মেয়েটা 14 জন পুরুষের কেউ বিয়ে দিবে না, এখন এই মেয়ের বিয়ে দায়িত্ব কে নিতে পারবে? আমাদের গ্রামে এটা প্রথমত এই মাসালার কথা উত্তর দেই। এটা বোধহয় শেষে আরেকটু আছে নাকি, এটা আলাদা। আচ্ছা যাক, তো এই মেয়ের বিয়ে কে দিতে পারবে? যেহেতু মেয়েরা বা তার মেয়ের বাবা এবং তার অভিভাবক যারা, তাদের সম্পর্কে আপনি বলছেন যে তারা বৈরী হয়ে গেলে তারা অভিভাবকত্ব হারায়। যদি সত্যি সত্যি তারা বিয়ে দিবে না এরকম হয়ে যায়, আপনার এটা কোনো মেয়েকে পছন্দ করার বিষয় না। অনেকে আছে মিথ্যা বানায় কি, সে এখন এই মেয়ে ছেলের সাথে চলে যেতে হবে, মিথ্যা ফতোয়া নেওয়ার জন্য মিথ্যা বানাচ্ছে যে বিয়ে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি। বাবারা সবসময় ভালোই চায়, যদি কোনো কারণে বাবা নষ্ট হয়ে যায়, বাবাদের চারিত্রিক অধপতন হয় এবং তাদের মধ্যে প্রাকৃতিগত আল্লাহ যে দয়া দিয়েছে সেটা থেকে তারা দূরে সরে যায়, তাহলে সেটা ভিন্ন কথা। সেটার কারণে যদি কোনো আত্মীয় স্বজনরা তাকে বিয়ে দিতে না চায় এবং সে বিয়ে বসতে চায়, তাহলে তার জন্য রাষ্ট্র আছে, অর্থাৎ সে রাষ্ট্রীয় নিয়মে বিয়ে করতে পারবে। তখন সে গিয়ে কোর্টে তার বিয়ে নিজে বিয়ে করতে পারবে, এবং কারণ তার ওলি তখন আর নাই, তখন রাষ্ট্র তার ওলি হবে, অর্থাৎ অভিভাবক তখন তার রাষ্ট্রে পরিণত হবে, তখন সেই বিয়ে তার শুদ্ধ হয়ে যাবে, কারণ তার অভিভাবকরা সেখানে তার অভিভাবক হিসাবে নেই। আরেকটি জিনিস বলে রাখি এখানে, যে যদি বাবা কোনো কারণে তার বৈরী হয়ে গেছে কিন্তু ভাই তাকে বিয়ে দিতে চাচ্ছে এবং ভাই ন্যাক্কার এবং ভালো দেখে বিয়ে দিবে, তাহলে কিন্তু রাষ্ট্র নিতে পারবে না, তখন ভাইয়ের কাছে চলে যাবে। অনুরূপভাবে যদি কোনো ভাই নিতে পারে না কিন্তু চাচা পাচ্ছে, তো চাচার দিকে চলে যাবে। তাহলে বোঝা গেল যে যদি কাছের অলি থাকে দূরের অলিতে যাওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কাছের অলি হলে সবচেয়ে কাছে হচ্ছে বাবা না হলে চাচা, ভাই না হলে চাচা, এইভাবে আপনাকে কাছাকাছি থাকতে হবে। মামারা কখনো অলি নেই, মামারা জাউলে আরহাম, এদের মামা না নানারা অলি নয়। তবে যদি কোনো না পাওয়া যায় তবে তারাও পাবে, রাষ্ট্রের আগে তারাও যদি বিয়ে দিয়ে দেয় তাও দিতে পারবে। অর্থাৎ যদি কোনো আপনার নিজের আত্মীয় স্বজন থেকে মামা নানারা চাচ্ছে কিন্তু অন্য কেউ চাচ্ছে না, তাহলে না মামানারাও আপনাকে বিয়ে দিতে পারবে। আর যদি এরাও বিরোধিতা করে তখন আপনাকে রাষ্ট্রের বিচারে আপনি কোর্টে যেয়ে বিয়ে করতে পারবেন, এতে আপনার বিয়ে শুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, কারণ তখন আপনার এরা শত্রু বলে বিবেচিত হবে, কারণ আপনাকে বিয়ে থেকে আটকে রাখা কারোর জন্য জায়েজ নেই, কাউকে বিয়ে থেকে আটকে রাখা জায়েজ নেই, বিশেষ করে যদি তার কোনো সঙ্গত কারণ না থাকে, অসুস্থতা না থাকে, অথবা কোনো এমন কোনো না থাকে যে সেখানে কোনো পাত্রই পাওয়া যাচ্ছে না, এরকম না হয়, তাহলে শুধুমাত্র সেটা হলে ভিন্ন কথা। নইলে যদি পাত্র পাওয়ার পরে ভালো পাত্র পাওয়ার পরেও যদি কোনো বাবা মা বা নিজের অলির অভিভাবকরা যদি বিয়ে না দেয়, মেয়ে তখন দূরবর্তী অলি গ্রহণ করে নিতে, অলির অনুমতিক্রমে বিয়ে করতে পারবে। এবং দূরবর্তী অলি না পাওয়া গেলে রাষ্ট্র তার জন্য অলি হবে, রাষ্ট্রীয় সংস্থা যারা তারা অলি হতে পারবে, এমনকি মসজিদের ইমাম সাহেবও তার অলি হয়ে যেতে পারবেন। এমনকি যদি যেখানে চাকরি করেন সেখানের যে তার চাকরির যে বস আছে সেখানেও সে ইমাম হতে পারবে। যেমন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি অনেক বোনেরা যদি বিয়ে বসতে চায়, যদি কোনো বাবা মা রাজি নাও হয়, সেখানে অবশ্যই তার যিনি সুপারভাইজার আছেন বা যা পরিচালক আছেন তারা তাকে বিয়ের ব্যবস্থাপনা করে দিতে পারে, যাতে করে তারা শরিয়া মোতাবেক চলতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামে একটা বিষয় বেশি করে দেখা যায়, যখন একটি মেয়ের অনেকদিন ধরে বিয়ে হয় না, তখন পরিবারের লোকজন বিভিন্ন হুজুরের কাছে গেলে হুজুররা বলে শত্রুতা করে মেয়ের বিয়ে আটকে রেখেছে, সেই জন্য মেয়েকে তাবিজ পড়া দেওয়া হয়, চিরুনির সাথে তাবিজ বেঁধে দেওয়া হয়, 4 রাস্তার মোড়ে পানি দিয়ে গোসল করানো হয়, আরো অনেক কিছু করা হয়। এসব কি ইসলামী শরিয়া বলে? দেখুন,
বিয়ে না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণটা থাকতেও পারে, অনেক সময় শত্রুতা করে বিয়ে বন্ধ করে রাখে, এটা হতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু এটার কারণে আপনি যে সমস্ত কথাগুলি বলেছেন এগুলি গ্রহণযোগ্য না। অর্থাৎ তাবিজ পড়া বা চিরুনি লটকে রাখা অথবা চার রাস্তার কোণে গিয়ে, এগুলি হচ্ছে বেহুদা কাম, এগুলি নয়। যেটা করা দরকার, শত্রুতার বিরুদ্ধে আপনাকে সূরা বাকারা পড়বেন, সূরা আয়াতুল কুরসি পড়বেন। সূরা বাকারা পড়লে আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে, তারপর সূরা বাকারা পুরোটা পড়বেন এবং আপনি চার কুল যেটাকে বলা হয়, কুল ফালাক, নাস, ইখলাস, কুলিয়া ইউল কাফিরুন, এগুলি সবগুলি পড়বেন এবং বেশি বেশি করে আপনি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং যত বেশি এই ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে, ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো বাড়তি কথা বলেছেন এগুলো ঠিক নয়। হতে পারে অনেক সময় বিয়ে আটকায় দেয়, অনেকে আছে বিয়ে করার জন্য বিভিন্ন রকমের মাধ্যম ধরে বিভিন্ন রকম ক্ষতি করে, কারোর জন্য কিছু করে থাকতে পারে, এগুলো অসম্ভব কিছু না। কিন্তু সব জায়গায় এগুলো হয়েছে এরকম নাও হতে পারে। সবাই কিন্তু কিছু হলেই হুজুরের কাছে দৌড়, যে তাবিজ করেছে, তাবিজ কে করে, সারাদিন কে বসে আছে আপনার মেয়ের জন্য তাবিজ করতে। এমন হতে পারে ভালো সম্বন্ধ আসছে না, খোঁজ পাচ্ছে না, তো সময় আসছে না যখন তার বিয়েটা হবে, এটা হতে পারে। আপনি সেটার জন্য বিভিন্ন লোক মাধ্যমে বলতে পারেন। বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো আছে, মিডিয়া, ম্যারেজ মিডিয়া হয়েছে, সেগুলোতে আপনি খোঁজ নিতে পারেন। এমন সময় অনেক কিছু হতে পারে, যারা এমন যারা এই কাজে ভালো, অর্থাৎ এই ঘটকালিতে খুব ভালো, তাদের পরামর্শ নিতে পারেন এবং তারা এই কাজে অনেক সময় তারা ভালো পারেও, বিভিন্ন কথা বলে তারা কিন্তু ঠিকঠাক কাজটা করাই নিতে পারে, তাদের পরামর্শ নিতে পারেন। কারণ অনেক সময় ঘটকালির কথার কারণে অনেক সময় কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আপনি জানেন যে সুন্দর করে কথা বলতে পারলে অনেক সময় মানুষ নরম হয়ে বিয়ে করে, বিয়ে হয়, বিয়ের অবস্থা টিকে যায়। তো কথার মধ্যে অনেক জাদুও আছে, কথা দিয়ে কথা মানুষকে, জাদু করতে হলে মানুষকে আকৃষ্ট করার একটা সুযোগ আছে, তো সেটা ব্যবহার করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তো সুতরাং সব জায়গায় যে শত্রুতা আছে কথা এরকম না, আর শত্রুতা হয়েও যায়, বোঝা যায় যে তার কোনো অবস্থা হচ্ছে, তার অসুস্থ হচ্ছে, সে সারাক্ষণ শুধু জিম ধরে থাকে, কোনো তার বিরুদ্ধে বোঝা যাচ্ছে তার কোনো ক্ষতি হচ্ছে, অনেক সময় এটা বুঝতে পারে মানুষের বাড়িতে বসেও। তখন তখন কিন্তু আপনি যে কোনো আলেমের কাছে গেলে তিনি যদি আপনাকে কোনো পানি পড়া দেয় বা কোনো তেল ভরা দেয় বা কোনো খাবার কিছু পড়ে দেয়, যেগুলো খাওয়ান বা খাইতে পারেন, অথবা চিরুনিও দিলে চিরুনি দিয়ে আঁচড়াইতে পারেন, এই জাতীয় কোনো কিছু নিষিদ্ধ না। এগুলো হচ্ছে রোকিয়া বলা হয়, এগুলিতে নিষিদ্ধ কিছু নেই যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে। কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কিছু পড়ে পুঁদে অথবা কোরআন সুন্নাহ বিরোধী রাখতে বলে, সেগুলো করা যাবে না। তাবিজ লটকাইতে বলে করাবেন না, তাবিজ লটকানো শিরক করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলামে মানবতার ভাই নামে কি কোনো কথা আছে? নাস্তিক, আস্তিক, কাফের, মুরতাদ সবাই আমাদের মানবতার ভাই, এটা কি শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ? ইসলামে মানবতার ভাই এই জাতীয় কোনো কথা নেই। আসলে মানব শব্দটা আগে একটু চিন্তা করি। মানব শব্দটা নূহ থেকে আসছে। নূহ সাথে মনু, মহামানব নূহ, অর্থাৎ বড় মানুষ হচ্ছে নূহ। মানব, নূহের মানু ও আরবিতে মনু লেখে আর কি, ওয়াটা ব, তো মানব, তো এই জন্য মানব বলা হয়। এটা আসলে একটা আমি যতটুকু আমার তাহকিকে বা আমার দেখাতে বুঝছি, এটা মানব, মানুষ, অর্থাৎ যিনি হিন্দু ধর্মে বলে ষষ্ঠ মনু বা সপ্তম মনু, যিনি নৌকায় চড়েছিলেন, মাছ পথ দেখেই তারা বলে যে মৎস্য অবতার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কত কথা আছে ওদের। তো ওই আমরা সাধারণত মনুর দিকে নিজে নাজবত করি, মানবতা এই জন্য বলি মনুর দিকে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের দিকে। তো আসলে আমরা আদম সন্তান, এই জন্য মানবতার শব্দটাও কিন্তু একটা ভ্যাক শব্দ, এটা বুঝতে হবে মানবতা বলতে কি বোঝায়। এখন বলে যে মানবতা, আমরা ওইটা বুঝাচ্ছি না। মানবতা বলছে একে অপরের প্রতি টান, যেটা অনুভব করে মানুষে, যে একে অপরের প্রতি যে অভাব অনটনে যে কষ্ট সৃষ্টি, সব জায়গাতে একে অপরের প্রতি যে সহানুভূতি, সৌহার্দ্য যেটা আছে, সেটার জন্য আমরা মানবতা বলতেছি। আমরা ওইটা অর্থ বুঝি না। তো মানবতার কি ভাই আছে, এইটা এইভাবে বললে তো জায়েজ হবে না, মানবতার ভাই নয়। এটা ঠিক আছে, মানুষ বিপদে পড়লে বিপদে এগিয়ে আসা, এটা কিন্তু দায়িত্ব। ইমানদার, কাফের সবার জন্য, যে কোনো মানুষ বিপদে পড়বে, ইমানদারের জন্য যেমন দৌড়াবে, কাফেরের জন্য তেমনি। কষ্ট হলো, মানে কাফেরের জন্য সে কষ্টে থাকলে তার জন্য কিছু করা, এটা কিন্তু শরীয়তে অনুমোদিত। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বলছেন যে তাসাদদাকু আলা আহলি আদিয়ান, দিন যারা মানে প্রত্যেকের উপর তোমরা সদকা করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের জন্য খাবার পাঠিয়েছেন অভাবের সময়। এর অর্থ হচ্ছে যে আপনি দান যখন করবেন, তখন কোনো ভালো কাজ করবেন, তখন ঈমানদার প্রাধান্য পাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি কাফেরদের দেন, তাতেও আপনি সওয়াব পাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফি কুল্লি যাতি কাবিদিন সাদাকা, প্রত্যেকটি কলজাওয়ালা জিনিসের আপনি যদি কোনো কিছু দেন সেটা সদকা হবে। এমনকি গাছে পানি দিল, গাছ রুইলেও তো সওয়াব হয়। এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো মানুষকে সহযোগিতা করেন,
মানবতার দিক থেকে যে একটা মানুষ কষ্টে আছে তাকে আমি সহযোগিতা করি, একটা হিন্দু কষ্টে আছে, একটা বৌদ্ধ কষ্টে আছে, একটা মুসলিম কষ্টে, একটা এই খ্রিস্টান কষ্টে আছে, তাকে যে আপনি সহযোগিতা করেন, এটা কিন্তু ইসলাম নিষিদ্ধ করেন, বলে না, এবং তাকে সহযোগিতা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কারণে তাকে মানবতার ভাই বাড়তি করে আরেকটা শব্দ ভাই বানাই বলছেন, ওটা কিন্তু নাই, ওটা বলা যাবে না। অর্থাৎ ভাই বলতে হলে আপনি শুধুমাত্র আপনার হয় আপনাকে বংশীয় ভাই, বংশের মধ্যে আপনার সে ভাই হয়, সে ভাই বলতে পারবেন, অথবা আপনার বংশের ভাই নয়, সে আপনার আপন ভাই, তাকে ভাই বলতে পারবেন, অথবা আপনি মুসলিম ভাই হিসেবে সমস্ত সমস্ত ইমানদাররা ভাই, সেই হিসেবে দূর দূরান্তে যে যেখানে থাকুক না কেন সারা বিশ্বের সকল মুসলিমরা ভাই ভাই, সেটা এই তিন থিওরি বাইরে যেতে পারবে না। হয় আপনাকে মুসলিমের ভাতৃত্বের সবচেয়ে উপরে, আপন ভাইও কখনো ভাই হয় না, যে কাফের হয় সে ভাই হতে পারে না। কারণ ভাই হিসেবে বলা যাবে কিনা, হ্যাঁ তখন ভাই হিসেবে এখবার করা যাবে, ভাই হিসেবে ডাকা যাবে না যে অমুকের ভাই ছিল, সে বলা যাবে যে অমুকের ভাই হিসেবে, কিন্তু তাকে বলা যাবে না ভাই আপনি তো আমার আপন ভাই, আপনি ভাই, আপনি আমার এই, কারণ হচ্ছে ইমান না আনার কারণে সে, যেখানে ইমান না আনার কারণে সে আর ভাতৃত্বের বন্ধন থাকছে না, যেখানে ইমান না আনার কারণে ছেলের সম্পর্ক বাবার সাথে কাটা হয়ে যাচ্ছে। আপনি দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে ইয়া রব ইন্নাবনি মিন আহলি, রব আমার ইন্নাবনি মিন আহলি, রব ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারভুক্ত। আল্লাহ তাআলা কি বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ সে তো তোমার পরিবারভুক্ত নয়। সুবহানাল্লাহ, তারই সন্তান কিন্তু পরিবারভুক্ত নয়, কেন বলেছে? কারণ যেহেতু ইমানের ভিতরে তার সন্তানের পর্যন্ত হওয়ার সুযোগ নেই, ভাই তো পরের কথা, ভাইও হতে পারবে না ইমান যদি না থাকে। হ্যাঁ তার পরিচয় দিতে পারবেন যে আমার ভাই, পরিচয় কেন, আসলে তো সন্তান, তার বাবার ভাই সন্তান হিসেবে ছিল, ইমানি ভাই হিসেবে তাকে আপনি রাখতে পারবেন না। আর যদি বংশের ভাই হয় বলবেন যে এবং আমার বংশের ভাই অমুক ভাই, যেমন আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেছেন ওয়াজকুর আখা আদিন, হ্যাঁ ওয়াজকুর আখা আদিন, আদের ভাইকে আপনার স্মরণ করুন, আদের ভাই হুদ কি হিসেবে বংশের লোক, এই জন্য সেই হিসাবে বলা হচ্ছে, কিন্তু এটা কোনো জাতীয়তা হিসাবে নয়, কারণ বংশীয় লোক অনেক সময় জাতির ভাই, বাঙালি জাতির ভাই, অমুক জাতির ভাই, বা ইন্ডিয়ান জাতির ভাই, এই জাতীয় জিনিস চলে না, এটা আল্লাহ কোরআন এবং দিনের সাথে চলে না, এগুলো ভাই হিসেবে আমাদের ডাকা যাবে না। শুধু বলা যাবে যে অমুক গোষ্ঠীর লোক, সে অমুক খানের ভাই, এটা অমুকের ভাই এখবার করা যাবে, কিন্তু খুশি মনে ভ্রাতৃত্ব বন্ধন যেটা ইসলামের মূল উদ্দেশ্য, সেই হিসাবে কাউকে ভাই হিসেবে ডাকা যাবে না। এই জন্য মানবতার ভাই হিসেবে কাউকে ডাকা যাবে না যতক্ষণ পর্যন্ত দিনী ভাই না হয়। হ্যাঁ তাকে সহযোগিতা করা যায়, বিপদে পড়লে তাকে হেল্প করবে, এটা আলাদা মাসালা, কিন্তু ভাই হিসাবে শুধুমাত্র ইমানদাররাই পরস্পর ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেছেন, সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু এই জাতীয় মানবতার ভাই বা দেশীয় ভাই বা দলের ভাই, এই জাতীয় ভাইগুলো ইসলামে অনুমোদিত ভ্রাতৃত্বের বন্ধনের নিয়মের ভিতরে পড়ে না। এই জন্য কাফের নাস্তিকদেরকে সবাইকে মানবতার ভাই বলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বামী এমন একটি শর্ত দিয়ে স্ত্রীকে তালাক দেয় যে শর্ত মানলে পরিবারের ক্ষতি হয়ে যায়, তখন তালাক না পড়ার জন্য কি করতে হবে? হুজুরের কাছে জানতে গেলে হুজুর বলেন সূর্য অস্ত না হওয়ার আগে আবার বায়ান তালাক বলতে হবে এবং বিয়ে পড়িয়ে দিতে হবে। বলেন এটা কি সঠিক নিয়ম ছিল না ভুল ছিল? যদি ভুল হয় এমন অবস্থা কি করতে হবে? দেখুন, শর্ত যদি এমন শর্ত দেয় যে শর্তটি পরিবারের ক্ষতি হয়, যেমন ধরো বললো যে তোমার মায়ের সাথে কথা বললে তুমি তালাককেও বললো, ক্ষতি হয়, সম্পর্ক রক্ষা, মায়ের সাথে কথা বলবে না কেন? তাহলে এখন সে চিন্তা করবে কথা বলবে কিনা, আসলে তালাক হবে। যদি সে এটা শর্ত দেয়, এবং শর্ত সে ভাঙে, তাহলে তালাক হবে, কিন্তু সে গুনাহগার হবে। যেহেতু যে ব্যক্তি তালাকে এই শর্ত দিয়ে, সে গুনাহগার হবে, কারণ সে অন্যায় একটা শর্ত দিয়েছে, এবং সে বড় ধরনের গুনাহগার হবে, কারণ এই শর্ত দিতে পারে না। একজন মেয়ে তার মায়ের সাথে কথা বলবে না, এটা হতে পারে না, এই শর্ত কখনো গ্রহণযোগ্য না, কারণ এটা হচ্ছে সালাহ রাহমি আত্মীয়তার সম্পর্ক কর্তন করা, এটা কখনো জায়েজ নেই, এটা হারাম। তো কিন্তু তালাকটা কিন্তু হয়ে যাবে। এখন হুজুর যে বলেছে যে সূর্যাস্ত না হওয়ার আগে আবার বায়ান তালাক বলতে হবে এবং বিয়ে পড়িয়ে দিতে হবে, এগুলো হচ্ছে হিলা। এই হিলা করা যাবে না, বরং তারা যদি তালাক হয়েও যায়, আল্লাহ তাআলা তার জন্য স্বামী মিলিয়ে দিবে আর তার জন্য স্ত্রী মিলিয়ে দিবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তারা তাদের মধ্যে সম্পর্ক কাটানোর জন্য এই সিস্টেম বেছে নিয়েছে। এখন যদি বলে যে একবার বলেছে তাহলে এক তালাক হবে, কিন্তু সন্দেহ নেই, এক তালাক হলে তো কোনো সমস্যা না, আর 2 তালাকের মালিক আছে, তার স্ত্রী থাকতেই পারছে। আর যদি 3 তালাক হয়ে যায় বলে, তখন 3 তালাক হবে এবং সে অন্যখানে বিয়ে বসতে পারবে, আর সেও অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। সুতরাং হিলা করা যাবে না। আমাদের দেশে হিলার মধ্যে অনেকে খুব পছন্দনীয় জিনিস পান, যে এটা করে হিলা করে বাঁচাইতে হবে। এখন বায়ান তালাকের জন্য আপনি বায়ান তালাক বলতে হবে, কি হবে? বায়ান তালাকের আগে একটা তালাক হয়েছে, এখন বায়ান তালাক হয়েছে, তো কি হলো? সূর্যাস্তের পূর্বে কেন? এটার কোনো কারণ নেই, সূর্যাস্ত পরের সাথে কোনো সম্পর্ক নেই এখানে। তো এখানে বায়ান তালাক যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সে আগের তালাকের কারণে সে তো
তালাক হয়ে গেছে আর বাইন তালাক আসতেছে না, যদি এক তালাক হইলে তার কিন্তু দ্বিতীয় তালাক হয়ে গেছে বাইন তালাকের কারণে, তো এখন আবার নতুন করে বিয়ে করতে হবে। এই জন্য বুদ্ধি করছে তারা এটা, যে এক তালাক তো আগে হয়েছে, দ্বিতীয় তালাকে বাইন হয়েছে, এখন নতুন করে বিয়ে করতে হবে। এত তালাক এত দরকার ছিল না, যদি আগেটা যদি এক তালাক হয়ে থাকে তো তার ঘরে থাকতে পারতেছে, এখানে বিয়ের কোনো সমস্যা নেই। আর যদি এরকম না হয়, যদি আগেরটা 3 তালাক হয়ে থাকে, তাহলে বাইন তালাক দিয়ে কোনো লাভ নাই। তাহলে এই মাসালা তো তাদের মধ্যে আসতেছে না, এটা ভুল বলতেছে। হ্যাঁ, এখন যদি বলেন যে না আমার উদ্দেশ্য এটা, যে যদি কোনো সে বাইন তালাক হয় তাহলে তো নতুন করে বিয়ে করতে পারবে, এটা তো ওই সময়ে হবে যদি আগে 3 তালাক না হয়। আগে 3 তালাক হতে বাইন তালাক তার পড়ছে না, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এই জাতীয় হিলা করা না বুঝেই অনেকে করেছেন বলে আমার মনে হচ্ছে, ঠিক বলেননি। তো এই অবস্থায় করণীয় হচ্ছে যে স্বামী কয় তালাকে নিয়ত করেছে, একবার হয়ে গেলে দ্বিতীয়বার এটা আসবে না। অর্থাৎ এমন হইতে পারে তোমার মায়ের সাথে কথা বলে তালাক, এটা এই জন্য নয় যে মায়ের সাথে যতবার কথা বলে তালাক হয়ে গেছে, দ্বিতীয়বার আবার যদি শর্ত না দেয় দ্বিতীয়বার সেটা হবে না। অর্থাৎ এক শর্ত সবসময় চলবে না, এটা ওইখানে কাট অফ হয়ে গেছে। অটুকুর মধ্যে আপনাকে থাকতে হবে, অথবা এই জাতীয় কিছুর মধ্যে আপনাকে থাকতে হবে যে একটা তালাক হয়েছে, ঠিক আছে, আরো 2 তালাকের সব বাকি আছে, এরপর থাকতে হবে। এটা একটা নিয়ম হতে পারে। আর যদি তালাক 3 তালাকে দিয়ে থাকে, সে বল 3 তালাকে বলে থাকে, তো 3 তালাক হয়ে গেলে আল্লাহ তাআলা তাকেও স্বামী মিলাই দেবে, আপনাকেও স্ত্রী মিলাই দেবে। এই জন্য আর বাড়াবাড়ি করার দরকার নেই। মনে রাখবেন যে তালাক দেয়া দোষণীয় নয় যদি কোনো শরীয়ত গর্হিত কাজের মধ্যে স্ত্রী লিপ্ত থাকে। আর যদি এবং স্বামী যদি কোনো শরীয়ত গর্হিত কাজ থাকে, স্ত্রীর জন্য তালাক নিয়ে অন্য জায়গায় বিয়ে করা দোষণীয় কিছু নয়, এটাকে দোষণীয় মনে করা উচিত নয়। অনেক সাহাবীরা তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তিনি সবচেয়ে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তালাক দেওয়া দোষের কিছু না। তালাক আবগাদুল হালাল নামে যেটা প্রচলিত আছে আমাদের সমাজে, যে তালাক হচ্ছে সর্বনিকৃষ্ট হালাল, কথাটা শুদ্ধ নয়। হালাল জিনিস আবার সর্বনিকৃষ্ট হতে পারে না, এটা কোনো সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। এটা হচ্ছে দুর্বল হাদিস, এই জন্য এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি আদর্শ দ্বীনী পরিবার গঠনে স্বামী স্ত্রী কতটুকু দ্বীনী এলেম থাকা প্রয়োজন? একটি আদর্শ দ্বীনী পরিবার গঠনে স্বামী স্ত্রীর দ্বীনী এলেম থাকা একেবারে জরুরি, এত বেশি জরুরি তা বলার বাইরে। তবে কতটুকু থাকতে হবে? প্রথমত প্রত্যেকেই আরকানুল ঈমান এবং আরকানুল ঈমান জানতে হবে, ইসলাম এবং আরকানুল ইসলাম জানতে হবে, এবং কুফর কেমনে হয় সেটা জানতে হবে, শিরিক কেমনে হয় সেটা জানতে হবে, মুনাফিক কেমনে সেটা জানতে হবে। এগুলি প্রত্যেকটি মানুষের কর্তব্য। এগুলি না জানলে যে কোনো সময় আপনার পরিবারের মধ্যে সমস্যা হতে পারে। দ্বিতীয়, এগুলো তো বলছো আকীদা সাইড। আর দ্বিতীয় সাইড হচ্ছে পারিবারিক জীবন সম্পর্কে তাদের ভালো ধারণা থাকতে হবে। পারিবারিক জীবন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। একটি পরিবার কিভাবে শান্তিময় হতে পারে তার কিছু নমুনা সে পড়বে এবং সেটা অনুসারে ঘরে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে সন্তান প্রতিপালন নিয়মগুলো তাকে জানতে হবে। এই 3টি বিষয়ে আমাদের কিছু লেকচার আছে, আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। সন্তান কিভাবে প্রতিপালন করতে, এর উপরে আমাদের লম্বা আলোচনা আছে, ঘন্টাখানেকের বারো বেশি, সেগুলো শুনে নেবেন। তো দেখবেন যে আপনার এই দ্বীনী এলেম থাকলে আপনার সন্তানদেরকে আপনি মানুষ করতে পারবেন, আপনার পরিবারের লোকদেরকে আপনি মানুষ করতে পারবেন, স্ত্রীকেও আপনি আপনার ভালোবাসা দিয়ে শিক্ষিত করতে পারবেন, সেও আপনাকে ভালোবাসবে। এটা ওই সময় হবে যখন তারা দ্বীন সম্পর্কে জানবে। এই জন্য দ্বীনী পরিবার গঠনে স্বামী স্ত্রীর ভূমিকা অনেক বেশি। তারা দ্বীন জানতে হবে। দ্বীন না জানার কারণে অনেক সময় তারা ছোটখাটো জিনিসকে বিশাল বানিয়ে ফেলে, আর অনেক সময় বিশাল জিনিসকে কিছুই মনে করে না, এবং এর মাধ্যমে পরবর্তীতে তাদের সমাজের মধ্যে, তাদের পরিবারের মধ্যে ভাঙন ধরে এবং সমস্যা তৈরি হয়। আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন, এবং সেইভাবে আমাদের পরিবারকে দ্বীনী বিষয়ে জ্ঞানী হতে হবে, জানতে হবে। আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয় এর উপর অনেক বই বের হয়েছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে, বিশেষ করে ফ্যামিলির উপরে বা সন্ততি লালন পালনের উপরে, সেগুলো বাংলা ভাষায় প্রচুর বই আছে, সেগুলো আমরা পড়ালেখা করে তাদেরকে দিতে পারি, তারা পড়তে পারে, তার উপর শিক্ষা নিতে পারে। এবং ধৈর্য ধারণটা বড় জিনিস। 4 নম্বর যেটা, ধৈর্য ধারণ। পরিবারের মধ্যে অনেক রকমের মানুষ হবে, সেখানে এক এক রকম মানুষ হবে না, এক এক সন্তান এক এক রকম হবে, এক একটা স্ত্রী এক এক রকম হতে পারে, স্ত্রীরা কখনো একরকম হয় না। আপনার কাছে মনে হতে পারে যে স্ত্রীর এই খাসলত হওয়া দরকার ছিল, কিন্তু ওইটা হয়নি, তাই বলে আপনি তার সাথে বাঁকা হয়ে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনা, কোনো ঈমানদার, কোনো পুরুষ কোনো ঈমানদার নারীকে ঘৃণা করবে না, কারণ এক খাসলত তার খারাপ হলো আরেক খাসলত তার ভালো হবে। কারণ সব রকমের কমপ্লিট কোনো ঈমানদার নারী আসলে নাই। নারীদের মধ্যে কমপ্লিট শুধুমাত্র সামান্য হাতে গোনা কয়জন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম উল্লেখ করেছেন। কিন্তু এর বাইরে অন্যদের সবাই কোনো না কোনো ত্রুটি থাকবে। সেই ত্রুটিগুলোকে মেনে নিয়েই সংসার করতে হবে, সেই ত্রুটিগুলোকে মেনে নিয়েই পরিবারকে গঠন করতে হবে। যদি কোনো এটা কেউ শুদ্ধ করতে চায়, যদি কোনো জোর করে শুদ্ধ করতে চায়, তাহলে ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে মেয়েরা বাঁকা হাড়ের তৈরি। যদি কেউ বাঁকা হাড়ের নিয়ম হচ্ছে যে বাঁকা হাড় কি করে, যত বাঁকা হাড় শক্ত থাকে এটাকে অন্য হাড় বাঁকা করা যায়, বাঁকা হাড় যেটা শক্ত এটাকে সোজা করা যায় না। যদি বেশি জোরে টান দেয় ভেঙে যাবে, অর্থাৎ পরিবার ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সেখানে তালাক হয়ে যাবে, পরে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাকে বাঁকা রেখেই কিভাবে চলতে হয় স্বামী বেচারা এটাকে জেনে নিতে হবে। আর স্ত্রীও জানতে হবে যে স্বামীদের অবস্থান, তাদের অবস্থান কি, তারা কি সমাজ, তাদের পরিবারের জন্য কি কি ত্যাগ করে, তাকে সেই হিসাবে সবসময়
ত্যাগের ভূমিকা নিয়ে চলতে হবে, নাহলে পরিবারগুলি টিকে থাকে না। আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন। দর্শক বিন্দু, আমরা আপনাদের সাথে অনেক সময় কাটিয়েছি, আজকে আর আমাদের সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে, সে আশায়, সে প্রত্যাশায় দোয়া করবেন আমার জন্য, যেন সুস্থতা ফিরে পাই এবং আমরা যেন আপনাদের সাথে আবার দেখা করতে, কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিনের উপর রাখুন এবং সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।